নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। নতুন পর্ব এবং বিশেষ একটি পর্ব আর খুশির পর্ব। মেন কথা হচ্ছে এটাই, তার কারণ আপনারা গতকালের পর্বে জেনেছেন বা এর আগেও জেনেছেন যে আমাদের একটা জায়গা নেওয়া হয়েছে। আর এ কদিন ধরে যাব করে সে যাওয়া আর হয়ে ওঠে না। আর তারপরে রেজিস্ট্রি হয়নি বলে আরও একটু মনের দিক থেকে যেতে চাইছিলাম না, যে হয়ে যাক তারপরে একেবারে যাব। তো সেই সুখবরটা যখন হয়ে গেছে আর দেরি করলে চলবে না। তো এখনই বেরিয়ে পড়ছি, মাও যাচ্ছে, সৌরভ যাচ্ছে। জায়গাটা কোথায় কি ব্যাপার একটা অনুমান আছে, কিন্তু ঠিক জায়গার উপরে এখনো কিন্তু যাইনি কোনো দিন। তো আজকে যাচ্ছি, আর কোথায় কি ব্যাপার আপনাদেরকেও দেখাবো। আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের এই জায়গা নেওয়াটা জেনে খুশি হয়েছেন, তারাও আজকে দেখে খুশি হবেন। তো সেই জন্য আরও এই বেরিয়ে পড়লাম। আজ যাই কাল যাই করতে করতে এরপরে আর হয়তো বেরোতেও পারবো না, কোথাও বেরোনোর মতো সেই নেই। ও বাড়ির দিকেও যেতে পারছি না বা কোথাও যেতে পারি না, তা হলেও মনের জোর নিয়ে যাচ্ছি জায়গার ওখানে। তো সঙ্গে থাকুন আপনারা, সম্পূর্ণ পর্বটা আপনাদের খুব ভালো লাগবে, দেখতে থাকুন। এখন সৌরভ, মা সবাই রেডি হয়ে বেরিয়েছি, যাব। আর আজকে শুভ দিন। শুভ দিন বলতে এই কারণে বলছি, বৃহস্পতিবার। তো এই বাদ দেখেই যাচ্ছি, মা আমি দুজনেই একেবারে জায়গার উপরে। এতে করে আরও বেশি মনটা ভালো লাগছে। আর সেই হতে হতে হয়ে গেল কিন্তু বৃহস্পতিবার, অয়ন ভাই সেই যে বলেছিল, সেই বৃহস্পতিবার হয়ে গেল। আর জায়গাটা ওখানে যে মাপযোগ বা সব কিছু হলো সোমবার দেখে। আর অনেকে চৈত্র মাসটাকে অ্যাভয়েড করে, কিন্তু আমরা চৈত্র মাসটাকে বেছে নিলাম, তার কারণ এটা হচ্ছে বাবার মাস। এই মাসটাতে ভালো কাজ হচ্ছে, সবই ভালো হবে, শুভ হবে। তো এখন যাওয়া যাক, দেখি। সৌরভ সোনারও শরীরটা খারাপ, কালকে রাত্রি থেকে জ্বর, মাথায় এখন একটু তেল জল দিয়ে ওষুধ টষুধ খাইয়ে ও যাবে। ও তো যায়নি, আর যখন রেজিস্ট্রি হয়ে গেছে বাড়ি এসছে, ওর তখন গায়ে খুব জ্বর, শুনছে চারিদিকে, ওর বাবার কথা টথা সব শুনছে, কিন্তু কিছু বলে উঠতে পারছে না। এবারে বিকালের দিকে একটু যখন ঘুম থেকে উঠে ভালো, তখন বলছে ও মা আমাদের হয়ে গেছে জায়গাটা, এবার আমাদের হয়ে গেছে। তখন বুঝতে পারিনি, তারপর বলছে যে আমাদের হয়ে গেছে। আমাদের যখন হয়ে গেছে, আচ্ছা এবার যাওয়া যাক, চলো। ছোট একটা কোদাল যাচ্ছে, তো সেটা কি হবে আপনাদেরকে বলবো গিয়ে। আর মা আড়ে রাস্তা ধরে মাঠ ধরে ওদিকে পৌঁছাতে লাগছে, আর ওখান থেকে আবার ও পরে আমাদেরকে রেখে নিয়ে যাবে, মাকে একসঙ্গে ধরবে না সবার। আচ্ছা ওকে সামনে নিলেও হবে না, ও বড় হয়ে গেছে, মাথার জন্য চালাতে আমি বসতে পারবো, উঠেনি। এ বাবু, এটা তো ঠাম্মা সে পার হয়ে এসে গেছে আমাদের আগে। ও মা, ওই যে সোজা ও পাড়ায় কিন্তু আমাদের আপ্যায়ন। এখানে আসতে গিয়ে দেখছিলাম একদম সোজাসুজি, ওখান থেকে বলি যে ওই পাড়াতে, আর এবার এইখানে রাস্তায় দাঁড়িয়ে বলছি ও পাড়াতে আপ্যায়ন, নদীর রাস্তা, নদী পাড়া ওই, আর এই মাছ পাড়া এই। কি হবে শোনা, এবার কোদাল নিয়ে তোমরা কি করবে করো দেখি। ও মা, তুমি কত কিছু নিয়ে আসছো, একটা ব্যাগ ট্যাগ নেওনি? 500 টাকা। মা একেবারে গঙ্গা জল আজকে নদীর থেকে নিয়ে এসছে। আজকের একটা যোগ লেগেছে না, বারণীর যোগ, ওই যোগে পুকুরটা উদ্বোধন করেছি। জায়গা কিন্তু এখনো দেখে বুঝে উঠতে পারিনি কোনটা। না, আমি ওই রাস্তা দিয়ে ওই বাড়ির পথ দিয়ে আসি, এবার এটা বাজার পথ দিয়ে এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, তো ওই জন্য আমি এই পাশে খোঁজ করছি, এই পাশে না, এ পাশে না, এই পাশে। আর এইখানে সামনে হরি মন্দির, এইখানে তো সেই কলসি নিয়ে একবার এসেছিলাম ও বাড়ির থেকে। হরি মন্দির পাশাপাশি দুটো, ওধারে একটা, আর এদিকে বেনুদের বাড়ির উপরে একটা। কলসি দুই ধারে দুটো হরি মন্দির। ওই এক বছর কলসি নিয়ে এই মন্দিরে এসেছিলাম। আর ওই পাশে এসে সেই খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম অনুষ্ঠান করেছিলাম, ওই তো এই ঘরের সামনে। আচ্ছা, বসে সব খেয়েছিল। এবারে জায়গাটা দেখাই। এই যে পিলার মারা, এই যে পিলার দেখা যাচ্ছে, পাশাপাশি দুটো পিলার, এখান থেকে একটা 6 ফুটের রাস্তা। যে মালিকের কাছ থেকে জায়গা নেওয়া হয়েছে ওনার এটা রাস্তাটা, যেহেতু ওনার ওধারে জায়গা রয়েছে। আর এদিকে ওই যে পিলার দেখা যাচ্ছে, ওই যে পিলার, আর এই যে সামনে যে ফাঁকা জায়গা, এই জায়গা
ও মাথায় দুটো পিলার আছে। ওই যে একটা মানুষ হেঁটে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে পিলার দেখা যাচ্ছে ওই পর্যন্ত। আর এই পাশে একটা ছোট্ট জল নিকাশি ব্যবস্থা আছে, ক্যানেল। এখানে একটা ব্রিজ করতে হবে, 4টে পিলার বা 4টে কলম দিয়ে এখান থেকে একটা ব্রিজ, ইঞ্জিন ভ্যান চলার মতো, যাওয়ার মতো, বা একটা 4 চাকা গাড়ি ঢোকার মতো একটা ব্রিজ হবে এখান থেকে, দিয়ে ওপারে যেতে হবে। এবারে চলো জায়গার উপরে চলো। এই হচ্ছে হরি মন্দির, এখানে হরি পূজা হয়, এটা মাঘ মাসে হয়, মাঘ মাসের শেষের দিকে। ওদেরকে এই দিকে একটু এগিয়ে নিয়ে এসে নামার জন্য বললাম, কারণ এই জায়গাতে নামতে একটু সুবিধা হবে। আর হ্যাঁ, ওই ধারটা খাড়াই জায়গা। এই রাস্তাতে গিয়ে কিন্তু দয়াপুর বাজার, হ্যাঁ, সামনে কানুদাদের বাড়ি, জয়দেবদের বাড়ি, কমলের ঘর হচ্ছে, সব এই রাস্তা। এই পাশে যাদের বাড়ি তারা ওই রকম শাঁখো কল, কাঠকুটো, এটা ওটা দিয়ে কোনো রকম এইভাবে যায়। ওইটাকে তুমি ব্রিজ আকারে করার চেষ্টা করছো, একদম রাস্তার হাইট করে করবো ওটা। আর আমাদের ওই ধারটা আবার ওই পাশে যে বাড়িটা সেটা দেখতে হচ্ছে মাটি দিয়ে করেছে, ভোল বসানো আছে। তো ওইটা করলে মনে হয় খরচ কম হতো। তুমি যেটা বলছো ও তো অনেক খরচ হয়ে যাবে। খরচের কথা চিন্তা করলে তাহলে আর সেই স্বপ্নের মতো হবে না, দুঃস্বপ্নের মতো হবে। ও সেইখানে মাঝখানে কি বলতে জানো, ওই বাড়ি আমি গেলাম সরস্বতী পুজোর সময়, গাড়ি টাড়ি ঢোকা যায় না, শুধু হাঁটা যায়। এই ছাতা নিয়ে আমি আরেকটা ছাতা নিয়েছি, তোর গাড়ি মাঠ দিয়ে হাঁটতে থাকো না। এই জায়গার ওই যে ওই পিলারের ধারে দাঁড়িয়ে আছে, তুমি বলো এখনো জায়গার উপরে আসুনি মা? আমি উঠে গেছি তো। হ্যাঁ, ওরা একটা রাস্তা রেখেছে। এবার ওই পিলারের এধারে, এই পিলার আমাদের, হ্যাঁ এই পিলারের এধার থেকে আমাদের জায়গা। তাহলে এখান থেকে প্রণাম করে ঢুকি একদম এইখান থেকে কোন জায়গাটা পুকুর উঠে গেছি, অন্তত ফোটা একটা প্রণাম করো। সেই যে আপ্যায়নের জায়গা নেওয়া হলো, এরকম বিল মাঠ দেখিয়েছিলাম, সেটাকে আস্তে আস্তে আজকের ওই জায়গায় গেছে। তো এটাও আজকে দেখাচ্ছি, এই একদম মাঠ, পুরো ধান মাঠ। তো উপরওয়ালার কৃপাতে আর আপনাদের আশীর্বাদে ইচ্ছে আছে এটাকেও সাজিয়ে গুছিয়ে। আচ্ছা, এবার ওখান থেকে চলো সামনের দিকে। স্কুল থেকে আচ্ছা, আমরা একটু আসলাম জায়গার এখানে। হ্যাঁ হ্যাঁ, ওই যে পিলার, আর এদিকে এই পিলার, ওদিকে ওই দুটো পিলার দেওয়া আছে মাঝখানের দিকে। এদিকে পিলার দেখো, ওই দিকে ওই পিলার, আর এদিকে হচ্ছে ওই যে বাবু দাঁড়িয়ে আছে। এই জায়গাটা হচ্ছে 96 ফুট চওড়া। এটা হচ্ছে 96 ফুট, ওর ডবলের থেকে বেশি চওড়া। আর পাশে গ্রামীণ যে মেন রোড বলতে আমরা গ্রামে যে ধরনের রাস্তা, সেটা প্রচুর গাড়ি চলে এই রাস্তা দিয়ে। আচ্ছা, এদিকে চলে এসো, জায়গার ও মাথা থেকে মানে চওড়া জাস্ট ওই মাথা থেকে এই মাথা হাঁটো, এই জায়গার চারপাশে হাঁটতে হাঁটতে আজকে দুপুর শেষ হয়ে যাবে। ওই পর্যন্ত যাবো, ইচ্ছা আছে যাবো আমি। আস্তে আস্তে এসো, তারপরে ওধারে বড় গাছতলা আছে, বসবে। এদিকের পিলার হচ্ছে এই। বাবু মাঝখানে মাঝখানে একটা কথা অনুমান করে যেটা বোঝা যাচ্ছে, জায়গাটা অনেকটা বড়, অনেকটা বড়। জায়গাটা তাহলে আমাকে হয়েছে উতুরি মতন হয়ে গেছে। জ্বরেতে ছটফট করতেছে, দম তুলতে হতেন, তখন তাহলে জায়গাটা আমাকে হয়েছে, আমাকে আবার হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে জায়গা, পাশে এই রাস্তা, ওদিকে তো ওই হরি মন্দির, ওই যে অ্যাসবেস্টের ছাউনি ঘর, ওর সামনে হরি মন্দির একটা, এখানে একটা ফাঁকা। আর এই যে বাড়ি আমাদের হিমাংশুদার বাড়ি, এখানে বেনু টেনু ওদের সব আমাদের পরিচিত লোকজনের বাড়ি, চারপাশেই পরিচিত লোকজন। রাস্তার ওপারে যে মাঠ, মাঠের ওপারে যে সবুজ রেখা দেখা যাচ্ছে, কমলের লজ দেখা যাচ্ছে এখান থেকে। একটু যদি জুম করি তাহলে ওই যে অ্যাসবেস্টের ঘর দেখা যাচ্ছে লম্বা, ওটা কমলের লজ। তার ওধারে নদী বাঁধ, গোমর নদী,
আর মাঝখানে এই মাঠ, অর্থাৎ নদী থেকে কিন্তু বেশ দূরত্বে, একটা মাঠ পরে। যদি ভাঙে কোনো সময় অর্থাৎ ভাঙছে, এখানে ভাঙলে আর সুন্দর না। এবারে এ মাথার থেকে ওই যে মাথা পিলার ওই পর্যন্ত হেঁটে আসো। এই লংটা কতটা? এটা আবার ম্যাপ দেখতে হবে, 300 কত ফুট আছে। আর আমাদের এই যে জায়গা, তারপরে আরও একটা দাগ আছে, এটা ফাঁকা জায়গা। তার পাশে একটা পুরানো বাস্তু, অনেক বড় বড় গাছ। এই গাছতলায় বসে ওই জমির বায়নাপত্র হয়েছিল, মাপজোখের সময় ওখানে বসাবসি হয়েছিল। তো সেখানে গিয়েই দাঁড়াবো একটু গাছের ছায়াতে। এই জায়গাটা একদম ছায়া শীতল পরিবেশ। ও 3টে বক উড়ে গেল। আর এখানে একটা অনেক পুরনো শিরীষ গাছ আছে। এই গাছের তলাটা পুরো শীততাপ নিয়ন্ত্রিত। প্রচণ্ড গরমে এখানে বসার জন্য উপযুক্ত জায়গা। গাছতলাতে বড় বড় কয়েকটা সবেদা গাছ আছে, 3টে বড় বড় সবেদা গাছ। আর সবেদা গাছের তলায় গরু বাঁধা আছে। জায়গার শেষ মাথা পর্যন্ত যাওয়ার আগে সবাই হাঁপিয়ে গেছে, এখন গাছতলাতে রেস্ট। ওদিকে ওই যে রাস্তা, এখনো মিডিলে তুমি আছো। আর ওই যে পিলার দেখা যাচ্ছে, ওই যে পিলার, ওই পর্যন্ত হচ্ছে জায়গা। হ্যাঁ, উঁচু জায়গায় বসো, ওরকম উঁচু জায়গাতে বসো, নারকেল গাছের গোড়া। ও বসে না, বসবো তো। বসো। কোথায় কুল গাছ? গোবর খুঁড়তে এসে কুল নি, তো সেই কুল গাছের কথা এখন আর ভাবলে হবে? আমরা এই যে বাড়িটা, এটা একটা পুরানো বাস্তু। আর আমাদের পুরানো বাড়ি হচ্ছে এই মাঠের পরে ওই যে পাড়াটা, মানে এই যে জায়গাটা নেওয়া হয়েছে, এই জায়গার গোড়ার দিকে, আগা বলি আর মাথা বলি, ওই যে বাড়িগুলো ওখানে। তো ওদের এই যে জায়গা নিয়েছি, এই জায়গার মাথায়, মানে ওই যে সামনে যে পাড়া দেখা যাচ্ছে রাস্তা, ওখানে বাড়ি আছে। এই জায়গার যারা অন্যান্য অংশীদার আছে, ওরা 4 ভাই, 2 ভাই ওখানে বাড়ি। তো ওদের বাড়ির পাশেই কিন্তু আমাদের যে জন্মভিটে, জন্মপাড়া, আমাদের পুরানো আদি বাড়ি। তো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে ঠিক গোড়ায় চলে এসেছি। আমি রাত্রে বলতাম না, আমি 16 কলা পূর্ণ হয়ে গেছে, আর আমার কোনো চিন্তা নেই। 16 কলা পূর্ণ হয়ে মানে কোন দিক থেকে? এই জায়গায় ছিলাম আর সেই জায়গায় চলে আসলাম। এই জায়গা থেকে যখন পিয়ালি চলে যায়, তখন কান্নাকাটি করতে করতে গেছিল। ও তোমাকে অভ্যর্থনা জানাচ্ছে। তার মানে মা এই মাঠে গোবর খুঁটেছে? হ্যাঁ, এই মাঠে শুধু মা না, আমরাও খুঁটেছি। না, ওই জন্য বলতে না, গোবর খুঁটে এসে ফুল গাছটা, ফুল পাড়তাম, সেই ফুল গাছটা আসলে এটা পুরানো ভিটে বাড়ি, অনেক পুরানো। এটা অনন্ত মণ্ডলের বাড়ি। হ্যাঁ, এইসব গাছ টাছগুলো অনেক পুরানো। এইসব আমরা ছোটবেলাকার এইসব গাছ। এখানে অনেক আম গাছ ছিল, যেগুলো এই আয়লার সময় নষ্ট হয়ে গেছে। আমি বলেছিলাম, কথাটা মিলে গেল। কোনটা? জায়গা হবে, জায়গা তো হবে না না, এই যে এই সময়ের মধ্যে হবে, এটা মিলে গেল একদম। জায়গা খোঁজাখুঁজি চলছে বেশ কদিন ধরে। আর আমি একটু যাই জায়গার ধারে, তোমাদের রোদে কষ্ট হচ্ছে, বসো। বাবু এসো। এখন যে মাটির গাড়ি, যারা ওই চেন গাড়ি দিয়ে মাটি কাটে, তারা তো বারবার ফোন করছে যে পলাশদা কবে। এই 1 মাস আগে থেকে ফোন করছে, জানে জায়গা নেওয়ার একটা পরিকল্পনা হয়েছে। কালকেও রাত্রে ফোন করেছে, তার আগের দিনও ফোন করেছে, আজকে সকালেও ফোন করেছে। এখন কালকের থেকে হয়তো ওদের এখানে কাজে লাগতে পারে। তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। কমলার আমি বসে একটুখানি ঠিক করব কোথায় কি করা যায়। ওই যে পিলার, বাবু ওই পিলারের ধারে যাও। না না, ঠিক বসেছে, তোমার এরকম মনে হচ্ছে। এই পিলার থেকে ওই যে রাস্তা পর্যন্ত। পিলারের উপরে বসেছো? আচ্ছা, বাবু বসে আছে ওই, আর এখানে এই যে পিলার,
অর্থাৎ এইখান থেকে ওই বাবু বসে আছে ওই পর্যন্ত হচ্ছে জায়গা চওড়া, এদিকে সীমানা হচ্ছে এই, আর এখান থেকে সোজা ওই রাস্তা। তো এই হচ্ছে আমাদের জায়গা, যেটা গতকাল রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো সুস্মিতা মা ওরা বলেছিল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তারপরে জায়গা দেখতে যাব। আর জায়গা ওরা লোকেশন বলেছি, অনুমান করেছে। জায়গাতে এসেছি অনেকবার, বাবা আমি। তুমি ওখান থেকে ওই সীমানা থেকে কিছুটা এই যে খড়ের এই গোড়াটা উঠে আছে, এই জায়গা থেকে আরো 2-5 হাত দূরে এরকম এই যে একটা কালো প্লাস্টিক পড়ে আছে দেখতে পাচ্ছ, ওই রকম জায়গাতে 2-4 কোপ মাটি কেটে রাখবে। এ প্ল্যান কি ভেবেছো, কি চিন্তা ভাবনা? রোজ দিন তো এখন রাত্রিবেলায় এসে কোমলদারও জায়গার উপর বসে যায়, ফোন করি কোথায়, একটু জায়গার উপরে যাবো। আর এখানে হাওয়া লাগে কেমন বলো তো, সামনেটা পুরো দক্ষিণ দিক, রাস্তা হচ্ছে উত্তর দিক, হ্যাঁ, আর এই যে বসে আছে পূর্ব দিক, আর যেদিকে তাকিয়ে আছে পশ্চিম দিক। সামনে দিয়ে দক্ষিণে হাওয়া হু হু করে, সেটা এখন ভাবতে হবে। মা তো কোদাল আনতে বলেছিল, মা বললো আজকে একটা ভালো দিন আছে, আজকে ওই পুকুর যেখানে কাটা হবে সেই জায়গাটা দেখিয়ে দে, ওইখানে একটু কোদাল দিয়ে 2 কোপ মাটি কেটে রাখবো। আর গঙ্গা জল, ধূপ টুপ কী সব নিয়ে এসছে। তো চলুন দেখি, জায়গাটা দেখাই, মা ওখানে কি করবে করুক। চলো উঠে আসো। পুকুরটা কে কাটবে? বাবু। এই জায়গার মাথায় গিয়ে ছোটবেলায় নাড়া কাটতে গিয়ে কাদায় সেই বুড়িদির সঙ্গে, বুড়ি দিয়ে আগে নাড়া কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলাম, সেই দাগটা এই যে এখনো রয়ে গেছে, এই যে এই দাগটা, এই দাগ। কালকে আমরা রাত্রে এখানে বসেছিলাম, এরকম জায়গাতে, এই জায়গা এরকম জায়গাতেই তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো দক্ষিণ দিক। হ্যাঁ আরে বাবা সে হবে, আমি যেটা দেখেছি এখানে 2 কোপ মাটি কেটে রাখলেই হলো। আরে বাবা সে তো বটে, 96 ফুট জায়গা চওড়া, পুকুরের পার থাকবে 20 ফুট করে, তুমি অত চাপ নিচ্ছ কেন? দক্ষিণ দিকে ফিরে আছে মা। পাগল নে মরিছি। বাবু বসো তো, এখানে বসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না, বসো। এই ধূপটা আড়াল করে ধরাও। বাবু পারবি না, ওই হবে না, ধূপ এইভাবে হবে না, দুটো একসঙ্গে করো, ধূপ মাথা তুলে আর উপর করে ধরো, ওইবার সোজা তোলো, ধূপ তোলো। হ্যাঁ এই ছাতার আড়ালে নেয়। রোদের তেজ কি ধরিয়েছ? আমার কাছে দিয়ে হাওয়াই হবে না। জুতো খুলে আছে, জুতো খোলো। কাটো, পুকুর কেটে ফেলো, বুঝলি হবে। তুমি এখানে কাটো, আগে এখানে কাটো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। কাটো। হ্যাঁ
বাহ, ডিপ করে কাটো। পুরো একটা হয়ে গেল তো। হ্যাঁ, ওরা টানে না বাবা। টানে না, টানে না। তুলে মারো তুলে মারো। হ্যাঁ, বাবু চান করার মতো হয়ে গেছে। হ্যাঁ। বাহ, বাহ। কষ্ট হয়ে গেছে ও বাবা। দেখেছো কত সুন্দর হয়ে গেল। ও ওর থেকে আচ্ছা, বড় ঠিক আছে। পাত্র, কিন্তু শরীরটা ঠিক নেই বলে। কোদালও সেরকম তাতে কি? বড় কোদাল। এবার বাবু চান করার জায়গা বাবু করেছে, বাবুর বাবাটা বাবুর বাবা করছে, আমাদেরটা কে করবে? ওই তোমাদেরটাও শর্টটা আমরা দুজন মিলে করবো। আর করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, কার করতে হবে না। আমি ভাবছিলাম ওই প্রসাদে মাটি লাগবে। ওই জন্য আস্তে আস্তে করছিলে? হ্যাঁ, ও, বাবা দেখে হুশিয়ে করে দিল সব। আরেকটা গর্ত তো করতে হবে। তুমি করো। তুমি পারবা না না? কোন সাইডে করবো? না, দুটো গর্ত কেন মা? এই তো বাবা ভোলানাথের ধ্যানের জায়গা, এখানে মা গঙ্গা দেবী। দাও কোদাল দাও। তোমাদের সবাই কাজ মিলেমিশে একটা হয়ে যাবে তো। না। এখন পুকুর হবে এখানে এরপরে? হবে তো এই। আচ্ছা, তাই না? হ্যাঁ, সব ঠাকুর দেবতার নামে পুকুর, বাড়ি, জায়গা সব কিছু। হ্যাঁ, সবাই সবাই এসে থাকো। সবাই এসে থাকবে, সবাই এসে দেখে শুনে রাখবে, সবাই কৃপা করবে। এই মা গঙ্গা দেবীর আজ যোগ লেগেছে, তাই মা গঙ্গা দেবীর কাছ থেকে গঙ্গার জল আনেছি। এই আনি মা গঙ্গা দেবীর নামে আজকের একটা চানের যোগ পুকুরের জল যেন ভালো হয়, মা গঙ্গা ভালো দেবী হয়। গঙ্গা জলের মতো যেন হয় নাকি। জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়, জয় মা গঙ্গা দেবীর জয়। কান্ত রাধা কান্ত নমস্তে রক্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবানুসুতে দেবী প্রিয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ তদপদং দর্শিতাং যেন তস্मै গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ। সবাই প্রণাম করো। কোটি দেবতার জয় হোক। সবাই এখানে থাকো, আমার পুকুরের জলটা ভালো করে দাও, আমার বাড়িটা পবিত্র করে দাও। তুমি ওইভাবে করো। দাও যেন ও পা আছে ওই হয়েছে। চল তো ওদিকে পুকুরের যে শুভ উদ্বোধন সেটা কিন্তু মা আর সৌরভের হাতে হয়ে গেল। তো এখন আমরা বাড়ির দিকে যাব। সৌরভ আর মা ওরা তো সামনের দিকে এগিয়ে গেল, আর সুস্মিতা ওর একটু কষ্ট হচ্ছে বলে গাছতলাতে আরও 2-5 মিনিট বসে নিচ্ছে। আর আজকে আমরা জায়গার এখানে এলাম মা, সুস্মিতা, সৌরভকে নিয়ে। কেমন লাগছে? ভীষণ ভালো। আলাদা করে আর কি বলবো, ভালো লাগাটা ঠিক কোন স্তরে। জীবনে প্রথম যখন জায়গা কিনি পিয়ালিতে, তো তখন সৌরভ পেটে ছিল। এরকম অবস্থাতেই তুমি দেখতে এরকম গেছিলে জায়গা? অবস্থাতেই জায়গা দেখতে গেছিলাম, তখন বর্ষাকাল ছিল। জায়গার উপরে হ্যাঁ। রাস্তার উপর দিয়ে দেখতে পাচ্ছি ওই ধান গাছ উঠেছে, ওইখানে জায়গা মানে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরেই দেখতে গেছিলাম। তো ঠিক সেই রকম
এই পরিস্থিতিতে এই মানে জায়গাটা যখন দেখাদেখি হচ্ছে, আমি তখন মনে মনে বলছি বা সবাইকে বলছি যে হবে, কেননা সৌরভের সময় হয়েছে, সৌরভের আমার ভাই মন বোনের বলছে, সময় ভাই বোনের সময় মন বলছে যে তুমি যে কোনো ভাবে দেখবে একটা জায়গার সন্ধান পেয়ে যাবে এবং হবে। তো যথারীতি ঠাকুরের আশীর্বাদে হলো, আর ঠিক এই অবস্থাতেই দেখতে আসলাম, তাই তো যাই ভালো হোক, লাগছে আর কি। জায়গা দেখে আমরা এবার এখান থেকে ফিরে যাব। আর আশা করি আমাদের যারা আপনারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরও ভীষণ ভালো লেগেছে আজকের এই পর্ব। কেমন লেগেছে জায়গা দেখার পরে আপনাদের অনুভূতিটাও কমেন্ট বক্সে আপনারা লিখবেন, জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের ভালোবাসা শুভেচ্ছা নিয়ে আগামী দিনেও যেন আমরা পথ চলতে পারি, এই আশা রেখে আজকে পর্বটা শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।